কারা মাদক ব্যবসা সঙ্গে জড়িত ডালে পালায় সেগুলো মানুষ এবার বিচার করুন। প্রতিহিংসার কিসের রাজনীতি? এটা মামলা পুরনো অর্ডার কোর্টের, দীর্ঘদিন ধরে কোর্টে চলেছে। ভিকটিম কার্ড খেললে হবে? মামলা তো পুরনো মামলা তো গতকাল তৈরি হয়নি, তদন্ত তো গতকাল থেকে হয়নি, বা এই গত কদিনের হুমায়ুন কবির বিদ্রোহ করার পর কিছু তো হয়নি। হুমায়ুন কবির বিজেপির বি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে তো হয়নি ব্যাপারটা। ভোটের মরশুমে ভোট এগিয়ে এলে অনেকের চিত্তচাঞ্চল্য ঘটে, এই ধরনের বহু পার্টি বহু জিনিসপত্র শোনা যায়, কিন্তু এদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। একটি কোনো দলের নির্দেশে তাদের ইয়ের জন্য এইসব করতে গেছেন হুমায়ুন কবির। এখন আরেকটি দলও এসে হাজির হয়েছে, তারা বলছে তারাও একই ধরনের সব নামটাম ইত্যাদি ইত্যাদি। তো কী বলবো, এর সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো সম্পর্ক নেই। তো ওরা নিজেরা ঠিক করুন আবার কার নাম ঠিক, কে কী নামে কাকে ডাকবে। ভালো কবিতা, সময়োপযোগী কবিতা, লড়াই সংগ্রাম কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতায় উঠে এসছে। আজ অভিষেকের কবিতা কার্যত তারই প্রতিধ্বনি করল। সেটা নিয়ে বিরোধীদের মানে এত গায়ের জ্বালা কিসের? আমাদের নেতা রাজপথেও থাকেন, মানুষের পাশেও থাকেন, খেলার মাঠেও থাকেন, আবার তিনি যদি কবিতাও লেখেন, একদম দক্ষ ভাষায় কবিতা লেখেন, তাদের বিরোধীদের এতে কি আসে যায়? মোটের ওপর যে বিষয়টা আমরা যেমন প্রথমেই বলেছিলাম, এই সময় সীমায় হয় না, মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন। তো এই যে সময় বাড়ানো, তাতে তো এটাই মান্যতা পাচ্ছে যে সময় জোর করে বিজেপির কথায় যেটা নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছিলেন, ওই সময়টা যথেষ্ট নয়। এই যে একটা কথা বলা হচ্ছে এসআইআর হবে, আরে এসআইআর কে বারণ করেছে? সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবে, তা আমরাও তো বলছি এসআইআর হোক। আজকে তো ক্রমশ দেখা যাচ্ছে, প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, আলটিমেটলি ধাপে 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 নানা মান্যতা আস্তে 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 মাইক্রো অবজারভাররা বাদ দিতে পারবে না, সেটা পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি মান্যতা পেল। এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে।